আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন আমরা মায়েরা ছেলেরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সাইদ? আসলে আজকে তো মার্কেটে যাওয়ার ডেট ছিল না, আজকে আমার তো ঘর গুছানোর কাজ আর কি। কিন্তু ছেলেরা সকাল থেকে শুধু বলতেছে আম্মু চলো চলো, আরো দেরি করে গেলে বলে অগবরে জিনিস পাওয়া যাবে না, শেষ বলে আসবো। তো এখন ছোট পোলাপান বলতেছে যেহেতু, তা ভাবলাম আচ্ছা তাহলে নিয়ে যাই, আজকে যাই আমরা মার্কেটে। আর এবছর তো আমরা তেমন একটা কেনাকাটা করবো না, আসলে প্রতি বছর তো আর এক যায় না না। তো যাই হোক, বলবো আমাদের সমস্যার কথা আরেক সময়। তো এখন দেখি মানে আজকে আমরা হালকা পাতলাই করব, শুধু ছেলেদের জন্য করব আর কি। তো চলেন যাই মার্কেটে। তো ওরা বলতেছে দেখাইবো না বলে কি কিনবো। কি মাহিত দেখাইবো না আমার দর্শকদের? বলতেছে আম্মু কিনুন ঠিকই, কিন্তু দেখাইবো না তোমার দর্শকদের, মানে ঈদের দিন দেখাইবো, এটা বলতেছে। তা আমরা ছোটবেলায় এটাই করতাম না। তো দর্শক দেখতে থাকুন আমার আরেকটি নতুন ব্লগ না। তো যাই, চলেন আপনাদের নিয়ে যাবো। গাড়ি পাইতেছি না, রাস্তা ফাঁকা, এই বেলা আসলে গাড়িটা পাওয়া যায় না। তুমি কি কিনবা? পাঞ্জাবিটা কিনবা নাকি? দেখি কি কিনবা না? দেখা যাক না, পাওয়া যাবে গাড়ি খাই টুইব। এই তো দর্শক দেখেন আমরা এখন মাত্র পাঞ্জাবি কিনা হলো। পাঞ্জাবিটা উঁচা করো, আসলে ওরা তো দেখাইবো না পাঞ্জাবি, তাই যে একটু ব্যাগের থেকে দেখালাম। আর প্রচুর ভিড় আসলে দোকানে, তাই ভিডিও করতে পারতাছি না। তাই এখন না কি কিনবা? আচ্ছা ঠিক আছে, তা আসো। এই সাইজ ঠিক আছে। তো এখন তো ওদের পাঞ্জাবি কেনা শেষ, তারপর ওরা এখন সেন্টার গেঞ্জি নিতে আসছে। এটা কি কোম্পানি? রূপা। তো লাগছে তোমার গেঞ্জি? ঠিক আছে সাইদ, তোমার ঠিক আছে? তারপর কি সেন্টার গেঞ্জির পর কি আরো জিনিস নিছে? এটা কি ভাই? এই যে এটা নিছে, এটা বলা যাবে না। এই তো। তো তারপর আর কি নিবা? শার্ট বা গেঞ্জি দেখতে পাবো না সাইদ? তুমি কি নিবা, শার্ট না গেঞ্জি? গেঞ্জি। ও, তো আমাদের চলছে একটা পারাত মার্কেটিং। দোকানে আমার এই দোকানে আসি, এখন তো রোজা শেষ, কেক বানাবো আর কি, তাই কিছু জিনিস নিতে আসলাম। কিনেছি আমি হালকা পাতলাই নিলাম। আমি তো সবসময় দোকানে আসি, যে কাজল ভাইয়ের দোকানে, দোকানটা উঠে যারা আসতে চান আসতে পারেন কাজল ভাইয়ের দোকানে। আমি সবসময় দোকানতেই নেই, এখন তো রোজা শেষ পর্যায়ে কেক বানাতে হবে না সাই, তাই জিনিস লাগবো নিতে আসলাম। এই তো দর্শক দেখেন চলে আসলাম বাড়িতে। তো মার্কেটিং তো করলাম টুকটাক, মানে তেমন বেশি তো করি নাই, জানেনি আমাদের তো তেমন একটা অবস্থা ভালো না, তাই ছেলেদেরই করছি, আমার কিছু করি নাই। তো আমি তো বাসায় বসে আসলে 3 পিস নিছি, এই আর কি, 2টা নিছি আর কি। এই আমাদের মার্কেটিং। এখন আমি বলতাছি বের করে দেখাই একটু দর্শকদের। এখন এই ছেলে বলতেছে দেখাবে না, আর মাহির তুমি বলো না। তো ওরা তো মার্কেট থেকেই বলতেছে আমি দেখাইবা না, আবার যাওয়ার আগেও বলছে মার্কেটে, তো আর দেখাইলাম না। এখন তো ইফতারের আগে আমরা আসলাম, তো দেখি ইফতারিতে কি তৈরি করি না, তাহলে এখন ফ্রেশ হবো, তারপর ইফতারিতে যাবো। তা মার্কেটিং দেখাবো না? ঠিক আছে, আচ্ছা ঈদের দিন একবারে দেখবেন না। এই তো দর্শক দেখেন ভাবছিলাম গোসল মোসল করে আসি, কিন্তু ভাবলাম যে যেহেতু ইফতার বানাইতে হবে, তো বানিয়ে তারপরে যাই, সময় আছে না মাহিদ? তো তুমি এখন ফ্রেশ হও নাই না? না পরে হই, এখন যদি ফ্রেশ হয়ে আবার রান্না করতে হেঁটে মাঝে মুখে না। তো এই যে দেখাও আমি যেটা কালকে কষায় রাখছিলাম না, রাত একটু খাইলা, আর এই যে যা আছে এখন এই যে
আমি পোলাও চাল দিয়ে দেবো, মানে বিরিয়ানি রান্না করুন। তাই আমি ভাবলাম যেহেতু সময় আছে রান্না করে খেয়ে যাই না। তো এখন আমি এই যে মাংস তো আমার কষানো ছিল, তারপরে চালটা দিয়ে আবার একটু ভালো করে ভাজবো আর কি, মাংস দিয়ে চালটা একসাথে। তারপরে এই যে গরম পানি দিচ্ছি এই চুলাতে, এখনো ফুটে নেই, তারপরে গরম পানি ঢেলে দিব। সময় আছে আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে রান্না। তো আমার তো চাল কষানো শেষ, তারপরে যে গরম পানি দিলাম, এখন এই যে গুঁড়ো দুধ দিতেছি। গুঁড়ো দুধটা বেশি দিলে বিরিয়ানিটা বেশি মজা হয়। ভালো এলো মাহিক, আমাদের সময় পাওয়া গেল হাতে অনেক। ভাবছিলাম তো আমাদের বুঝি প্রায় টাইমটা যাইবো গা, দেখি যে না ভালো সময় পাওয়া গেল। তো এটা আমি এখন যদি বলক আসে ডিমা আসে দিয়া চালটা ফুটবো, আমি এলা গোসল করতে যাবো। এই দেখেন কত ছোট ছেলে মার্কেট থেকে সেই কলেজে পড়ছে। তাই তুমি কত পাড়া আসছো পায়? আমি এখন ষোলপাড়া। ষোলপাড়া। আজকে যে না পড়তাম, হ্যাঁ নিজের লেগে পড়তেছি, মানে কঠিন না পারতাম না, এটা লেগে পড়তেছি। হ্যাঁ বেশি বেশি করে পড়ো। আমি একদিনে 2 পাড়া পড়তে গেলাম না সাইডে, এটা লেগে এখন তো আজকে পড়া হয়নি, মার্কেটে গেছে দেখা। দেখেন কত ভদ্র ছেলেটা, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। তো পড়ো না তোমার রান্না এই তো হয়ে গেছে, শেষ। দেখাও সামনে নিয়ে আসো, এই যে কি গ্রাম। যাও, এটা হলো টাইসটা নিয়ে যাবো। হ্যাঁ গরম মিষ্টি নিয়ে যাও, আমি যে রাখুন যে এটা নিয়ে যাই। রাখুন, নিয়ে যাও। আজকে বিরিয়ানি ছাড়া এমনি এই ফ্রাইটা ছিল তরমুজ, কলা, আরে বেশি কিছু পেয়ারা। নাই, এই যে ফল টল কাটছি, হ্যাঁ যেহেতু বিরিয়ানি আছে দেখা আর কিছু করলাম না। আজকে তো শরবত করি নেই, গেছে কোক আছে, কোকটাই কোক ভেজে বোগা। তো এই তো দর্শক, আজকে আমাদের ইফতার। বুঝতে পারি নাই যে আমি আসলে রান্না করতে পারবো আমি না, বুঝিনি, মার্কেটে এসে দেখি। আচ্ছা তো সময় পাবো না। তো মাহির আসো আসো আসো, তো আজকে তো এটা রান্না করলাম চিকেন বিরিয়ানি বা মুরগির বিরিয়ানি না, এটা বললেই হয়। বসো, আজানের সময় হয়ে গেছে। বসবে। কোক কই রাখছিলাম ডিপে, আচ্ছা বের করে দিছি। একদম গরম আছিল না, অত ঠান্ডা হয় নাই, বরফ দিয়ে খাইতে হইব। বা দর্শক কিছু বড় একটু কিছু বলো মাহির। আর আমরা এখন বিদায় নিয়ে নেই না। আসলে দর্শক, আজকে তো ভিডিও অত বেশি বড় করতে পারি নাই, কেননা মার্কেটিং যে আপনাদের দেখাবো, মার্কেটে প্রচুর ভিড় ছিল। প্রচুর ভিড়। এখন তো একদম রোজার শেষ মুহূর্ত না, তাই অনেক ভিড় আসছিল, তাই বেশি আর কি ভিডিওটা করতে পারি নাই। অল্প স্বল্প যেটুকু আনছি, চেষ্টা করছি আর কি করার। বা তুমি কিছু তোমার কেমন লাগছে মার্কেট করে? টায়ার লাগা সেটা লেগে মাহিদ অত বেশি কথা বলতেছে না। তা আমরা এখন বিদায় নিব। সাইদ, তুমি বলবা না কিছু? আমি বলি, আজকের ব্লগটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং যারা যারা মার্কেট করেছেন তারা অবশ্যই বলবেন কি কি কিনেছেন, কমেন্টে জানাবেন কারা মার্কেটিং করছেন, কারা করেন নাই। এই পর্যন্তই, আমরা আর আজকে ভিডিও আসলে বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকিটুকু মাহিদ বলবে। আমি যদি ব্লগে থাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।